তরমুজ কিন্তু অনেক উপকারী ফর ফ্যাট লস। তো এইটা হচ্ছে আমার ইফতার প্ল্যাটার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি মুর্শিদ তামিম এন্ড আজকের ভিডিওতে দেখবেন আমি ইফতার, সেহরি, ডিনারে আমি কি খাই এবং আমি আমার ওয়ার্কআউটও কিভাবে মেনটেন করি। কিছুক্ষণ পরে ঘুমায় যাব এবং দেখাবো আপনাদের সেহরিতে আমি কি খাই। লেটস গো। এখন কারেন্টলি 4:02 বাজে, সেহরির সময়। 180 থেকে 200 গ্রামের মতো চিকেন খাচ্ছি, আর তার সাথে 1.5 কাপের একটু বেশি রাইস, এন্ড তার সাথে 1 কাপের মতো ভেজিটেবল। এমন এটা কি ভেজিটেবল? ও, লাউ ভাজি। যা সারাদিন টিকার জন্য অ্যাডিকুয়েট কার্বস, কমপ্লেক্স কার্ব, প্রোটিন ফর রিকভারি, আমার মাসল রিকভারি, and vegetable for my micronutrients. Nightmare of a lifter, বুঝছো? Done with my series, guys. একটা জিনিস, এবং আমি চাই যে তোমরা সবাই এই জিনিসটা জানো, ঠিক আছে? বেশি করে করে পানি খাবা, যতটুকু আর কি টাইম পাবা। সেহরির আগেও পানি খাবা, যদিও পরে অনেক বাথরুমে যেয়ে মুতু করে দিতে পারো, বাট ইউ গট ডিল উইথ ইট। গাইস, যেহেতু এখন সেহরি শেষ, আমাদের কি সাথে সাথে ঘুমায় যাওয়া উচিত? অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ নো। সাথে সাথে ঘুমায় যাওয়া আমাদের শরীরের জন্য ভালো না। আমি এখন নামাজ পড়তে যাব এবং আমি অ্যাডভাইস করব যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারাও এই অভ্যাসটা আর কি নিজের মধ্যে আনেন। উই অল আর গানা মেক ইট ব্রোস টু হেভেন। লেটস গো। বিউটিফুল ডে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে 1:30। আই নো একটু দেরিতে উঠা হয়েছে। আজকে যেহেতু স্যাটারডে তো হলিডে, তো হলিডেগুলোতে একটু দেরিতে উঠা হয়। 7 দিন থেকে 10 দিনের মাথায় আমি একবার ট্রিম করি। ট্রিম করার উদ্দেশ্য হচ্ছে আপনার যেমন বডি হেয়ার হয়, আপনার মাসল ডেফিনিশনগুলো বোঝা যায় না। সো অলসো কে গরিলার মতো দেখতে চায়। হোয়াটস আপ? তো আমার ইউনিভার্সিটি শেষ, তার মানে লাইক অল দি আদার 30 মিলিয়ন বিবিএস স্টুডেন্টস আমিও বেকার। অ্যান্ড আইজি ইনফ্লুয়েন্সারদের ডিএমে দেখো না কয়েকটা ডেসপারেট, প্রত্যেক দিন বেল না দিলেও ডিএম করতেই থাকে। ওরকম ডেসপারেটলি আই হ্যাভ বিন অ্যাপ্লাইং ফর জবস এভরিওয়্যার অ্যান্ড আই হ্যাভ বিন গেটিং রিজেক্টেড সো ফার, বাট দ্য হাসল স্টিল কন্টিনিউস। আমি একটা কোম্পানির 3rd রাউন্ডে আছি, যেটা আমাকে 2 মিনিট এলিভেটার পিচ পাঠায় ভিডিও সেন্ড করতে বলছে, তো ওইটাই প্রেপ নিচ্ছি। হাউ ডু আই লুক? আরে এটা তো আমার জানা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইটা কেন? ইমাজিন এ বাংলাদেশ। রামাদানে একটা কোয়েশ্চেন থাকে যে বেস্ট টাইম কি ওয়ার্কআউট করার? বেস্ট টাইম হলো যখনই আপনি ওয়ার্কআউটটা সারতে পারবেন, কারণ রামাদানে ওয়ার্কআউট করতে এত ইচ্ছে করে না। বাট ওয়ার্কআউট করতে হয় যখন ওয়ার্কআউটের আগে এবং পরে একটা মিল থাকবে। এন্ড গাইজ, এই ট্যাঙ্ক টপটা দেখতেছো, এটা নিউট্রিশন ডিপো নতুন লঞ্চ করছে, এন্ড ওরা আমাকে গিফট পাঠাইছে। সাজিদ ভাইয়া, দ্য ওনার অফ নিউট্রিশন ডিপো, থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দিস ওভার। টু বি অনেস্ট, আই লাভড ইট, লাভ দ্য কোয়ালিটি অ্যান্ড ফ্যাব্রিক। তো এই ট্যাঙ্ক টপটা কালেক্ট করার জন্য ওদের স্টোরে গেছি, এন্ড ওদের কয়েকটা নতুন কালেকশন দেখলাম। কালেকশন দেখে এত ভাল লাগছে, জন্য আমি আর একটা টি শার্ট কিনে ফেললাম, লাইক ফ্রি পাইতে যে একটা কিনেই ফেললাম। লেট মি নো কেমন লাগছে। সো গাইস, ডিসাইড করলাম যে একটা হোম ওয়ার্কআউটই করি। আমার কিছু ওয়েটস আছে, 40 কেজির মতো ওয়েট আছে বাসায়, তো এটা দিয়ে আজকে ওয়ার্কআউট করবো, কারণ জিমে যাওয়ার সময় নাই। আমি আমার ওয়ার্কআউটের সম্পর্কে যদি বলি, আমি আমার ট্রেনিং ইন্টেন্সিটি অনেক কমে আনছি। আমি আগে 5 থেকে 6 দিন জিমে যেতাম, এখন আমি সপ্তাহে অ্যাটলিস্ট 3 days a week ফুল বডি স্প্লিট। জানি না আপনারা এই জিনিসটা জানেন কিনা, বাট মাসলটা বিল্ড করতে যতটা এফোর্ট লাগে, মাসলটা মেনটেন করতে হাফ এফোর্ট লাগে। ওয়ার্কআউটটা শুরু করা যাক। এখন আমরা আমাদের শোল্ডারে মুভ করব, যেটার জন্য আমরা ল্যাটারাল রেজ 10টা মারবো, ফ্রন্ট রেজ 10টা মারবো, রিয়ার ডেল্ট রেজ 10টা মারবো। সবগুলো অ্যাঙ্গেল হিট করবে।
আবার এই হাত। ওয়ার্কআউটটা আপনারা সেভ করে রাখতে পারেন, ট্রাই করে আমারে জানায়েন। আজকে আমি দেখাবো ইফতারিতে কি কি জিনিস খেতে হয় না। ভাজা পোড়া, ভাজা পোড়া, ভাজা পোড়া, এইসব চিনি, এর মধ্যে কত কত চিনি। হ্যাঁ, এখানে মানুষের ডিস্টার্ব হইতেছিল বলে আমি খাবার নিয়ে আমার রুমেই চলে আসছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, চিনি জাতীয় শরবত অথবা চিনি জাতীয় কোনো কিছুই খাবেন না। জিলাপি, মিষ্টি দই, এইসব হাজার ক্যালোরিজ, ইনসুলিন স্পাইক করবে আপনার। ভাজা পোড়া কিছু খাবেন না। আমি বলতেছি না যে আপনি কম খান, বেশি খান, কিন্তু ভাজা পোড়া আর চিনি জাতীয় জিনিস না। কি খাইতে পারেন আমি দেখাই। তো এইটা হচ্ছে আমার ইফতার প্ল্যাটার। লেবুর পানি ইলেকট্রোলাইটসের জন্য, 3টা ডিম প্রোটিনের জন্য, ডিমের মধ্যে আবার কুসুম আছে যেটা হলো হেলদি ফ্যাটস আমার জন্য, ওমেগা 3, ফ্রুটস আমার মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য, খেজুর, একটা খেজুরে 20 ক্যালোরি, পুষ্টিকর ফাইবার আছে, নাটস, কিছু মিক্স নাটস 3টা, আর 3টা দিছে কেন কে জানে। তারপর আমার এইখানে প্রায় হলো 1.5 কাপের মতো হলো ছোলা আছে। রেগুলার ছোলাই খেতে পারেন, এমন না যে আপনার হলো কাঁচা ছোলা খেতে হবে। রেগুলার ছোলাই আপনি এনজয় করতে পারেন, ঝোলটা জাস্ট নিয়েন না। তার উপরে আছে সালাদ। দ্যাটস বেসিক্যালি এটার সাথে আমি আবার মুড়ি নিব। মুড়ি কিন্তু অনেক লো ক্যালোরি, কারণ এটা পাফড রাইস, সো আপনি মুড়িও খেতে পারেন। আচ্ছা, আজান দিয়ে দিছে, ইটস টাইম টু ব্রেক দ্য ফাস্ট। খেজুর দিয়ে ব্রেক করতে হয় কারণ এটা সুন্নত। এই বেল দে, বেল দে। গাইজ, একটুখানি হেঁটে আসলাম। ইফতারের পরেই শুয়ে বসে যাবেন না, হালকা একটু হাঁটা চলা করবেন, নিচে যে একটু হেঁটে আসবেন অথবা বাসায় হাঁটবেন। এটা হেল্প করে আপনার এক্সট্রা ক্যালোরি বার্ন হইতে অ্যান্ড আপনার স্টেপস পাইতে। ইফতার থেকে একটু বেলের শরবত বেঁচে গেছে। বেলের শরবত আবার শরীরের জন্য অনেক ভালো, ডাইজেশনে অনেক হেল্প করে। খাবো। এখন ক্ষুধা লাগছে, বলছি ডিনার দিয়ে দিতে, এখন ডিনার করে ফেলবো। তরমুজ কিন্তু অনেক উপকারী ফর ফ্যাট লস, কারণ এটা অনেক খাইতে পারেন অ্যান্ড ভেরি লো ইন ক্যালোরিজ। আমার ডিনার এবং সেহরি সেম থাকে, কিন্তু কোয়ান্টিটি একটু ডিফারেন্ট থাকে সেহরির থেকে। সেহরিতে আমি তো একটু বেশি খাই, কারণ হলো সারাদিন আমার না খেয়ে থাকবো, তো এনার্জি দরকার। এবং ডিনারে আমার কার্বোহাইড্রেটের কোয়ান্টিটিটা একটু কমাই দিই। তো আমার হলো এইখানে যা আছে প্রায় 150 গ্রামের মতো চিকেন। ঝোল ছাড়া নেবেন আপনারা, কারণ ঝোলে হলো আজেরা তেল থাকে। অ্যান্ড গাইজ, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, অনেক মেসি, আই নো, আই ডোন্ট কেয়ার। ইফ ইউ আর এ গাই and you have super organized room, comment down below, আমি দেখতে চাই কেউ এই বান্দা। Alright guys, that was dinner, calories and macro breakdown আমি এখানে দিয়ে দিব। Snacking on some cashew nut, যেটাকে বাংলায় কাজু বাদাম বলে। 73 grams of cashew nut এখানে। Cashew nut is high in fiber, healthy fats and plant-based protein আছে। ক্যাশিউ নাট দেখাইতেছে না এতটুকুই অনেক ক্যালোরি আছে। যতই হেলদি খান, কিন্তু যদি ওভার ইট করেন প্রত্যেকবার, তাহলে আপনি ক্যালোরি সারপ্লাসেই থাকবেন। ফিটনেস জিনিসটা রকেট সায়েন্স না হলেও এত আবার সিম্পল না। এটা যদি ইজি হতো তাহলে সবারই বডি থাকতো। 11 নম্বর
Look at me, living the life of Myers Zarif in Japan. This is NSU BBA grad. This is Yasir Zafar in Canada. Let's go, man, let's go. Hey man, what's up? তাপস ভাই হাইডেন, এই তাপস ভাই হাইডেন। Alright guys, that's the video. তারপর কি বলবো? Alright guys, that's the video. সব ম্যাক্রোস আর নিউট্রিশন ব্রেকডাউন স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। একটা অ্যাডভাইস থাকবে যে এই ডায়েটটা কেউ পার্সোনালি নেবেন না এবং ফলো করবেন না, কারণ সবার ক্যালোরি একরকম হয় না। আমার গোল ডিফারেন্ট আপনার থেকে। আমি চাই যে আপনারা এই খাবার যেগুলো দেখেছি ওইটা একটা এক্সাম্পল হিসাবে দেখেন, আপনার মতো কোয়ান্টিটি বাড়ায় কমায় নেবেন আপনার গোল অনুযায়ী। And it's awkward. Okay, take care. Bye. I'll see you on the next one.